আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে আছি বড়লেখা উত্তর চৌমুহনীতে। একটি হলো এই মেসাস দত্ত ফিলিংস স্টেশন, যে রেল স্টেশন এই পাম্প রয়েছে সেখানে। এই পাম্পে আমরা দেখতে পাচ্ছি যে এই পাম্পে তারা সীমিত তেল আনা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে একটা ট্যাঙ্ক, এই সেখানে পেট্রোল নাই, এই অকটেন কিছুটা তারা তেল এনেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ি, এই গাড়িতে অকটেন ছাড়া আর কিছু নাই। আর আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি এখানে এই প্রশাসন লয়ে এখানে তারা এই কর্মকাজ এবং এই শান্তিপূর্ণভাবে তারা এই তেল দিচ্ছেন। ডিজেল আমরা দেখতে পাচ্ছি যে প্রতি লিটার তারা 100 করে বিক্রি করছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাক এবং মোটরসাইকেল যেখানে রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা প্রতিটি লিটার তারা 100 টাকা করে বিক্রি করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে এই গাড়ি জাম হয়ে অনেক গাড়ি আছে, সেখানে সিরিয়াল ভাবে নিতে হবে। সেই এখানে প্রশাসন দেখুন এখানে অনেক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেখানে তারা মোটরসাইকেল এবং এই আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক এবং ট্র্যাক্টর, এই এখানে পাওয়া যাচ্ছে মাত্র এই ডিজেল এবং এই অকটেন তেল। বড়লেখায় বিভিন্ন জায়গায় এই তেলের সংকট এবং খুবই কম, এবং তারা এই সন্ধ্যার পর ইফতারের পর তারা দোকান খুলে, তারা এই প্রতিষ্ঠানটি খুলে এক টাইম তারা বিক্রি করছেন তেল। এখানে 1 লিটার তেলের দাম অকটেন 120 করে তারা নিচ্ছেন, এবং যারা মোটরসাইকেল আরোহী তারা 120 করে লিটার, প্রতি লিটার 2 লিটারের উপরে দেওয়া যাবে না, এমনটাই এই প্রশাসন এবং সরকার থেকে এটা বলা হয়েছে। কারণ এই তেলের সংকট সারা দেশেই খুবই কম। কিন্তু গাড়িটা আমার তো এর বাদে তো হলে ইয়া সেটা কেমনে দিতে হয় দাদা এই প্রতিষ্ঠানটি হচ্ছে বড়লেখা উত্তর চৌমুহনী পয়েন্টের পাশে এই প্রতিষ্ঠানটি রয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই ট্রাক, মোটরসাইকেল, ট্র্যাক্টর, ডিজেল এবং অকটেন তারা বিক্রি করছেন সেখানে। এর পাশাপাশি এখানে দায়িত্বশীল যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসন এবং মিডিয়া শান্তিপূর্ণভাবে তারা কোনো ধরনের শৃঙ্খলা বজায় রেখে এই তেল পাম্পে এসে শান্তিপূর্ণভাবে তেল দিচ্ছেন।
আমরা দেখতে পাচ্ছি যে এই পাম্পে অতিরিক্ত এই ট্রেক্টর এবং এই ট্রাকগুলো অতিরিক্ত এখানে জমা হয়েছেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, আপনারা একটু দেখবেন আপনাদেরকে। সম্মানিত দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন? এই মুহূর্তে আমি আছি লাইভে যুক্ত আছে মোহাম্মদ ইফজুর রহমান বলেগা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগ মৌলভীবাজার সারা দেশেই এই তেলের যে সংকট দেখা দিচ্ছে, এই মানুষের ভোগান্তি অনেকটাই আমরা দেখতে পাচ্ছি, কষ্টদায়ক হয়ে যাচ্ছে। সম্মানিত গ্রাহক বলে गाड़ी में लाइन তো সম্মানিত দর্শক, এই হলো বলেগার পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি যে তেলের পাম্পের যে অবস্থা, এই পরিস্থিতিটা খুবই আশঙ্কাজনক। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অতিরিক্ত কিছুক্ষণ আগে ছিল এই পাম্পে জাম, কিছুটা গাড়িগুলা এই পাম্পে থেকে কম হয়ে গেছে। এবং সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ। ধন্যবাদ। এই আপনাদেরকে এই আজকের যে বলেগা যে বাজারের পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছিলাম। এবং সবসময় সিলেটি চ্যানেলের সাথে থাকবেন, যুক্ত থাকবেন। সবসময় পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সিলেটি চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।